আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি বিমান জরুরি অবতরণ করছে পানিতে। তো কীরকম সিচুয়েশন ক্রিয়েট হলে তারা সিদ্ধান্ত নিতে পারে যে পানির মধ্যে বা নদীর মধ্যে বা আরব সাগরের মধ্যে একটি বিমানকে টেক অফ করবে বা সেখানে অবতরণ করবে। তো সিচুয়েশন কিন্তু খুবই ক্রিটিক্যাল হচ্ছিল এবং কোনোভাবেই সম্ভব হয়েছিল না কোনো এয়ারবেসে বা কোনো বিমানবন্দরে পৌঁছানো এবং তারপর তারা ল্যান্ড করুক, এরকম সিচুয়েশন কিন্তু তাদের হাতে ছিল না। সেই মুহূর্তে তারা বাধ্য হয়ে আরব সাগরে অর্থাৎ সাগরের মধ্যে পানির মধ্যে তাদের যে বিমানটা আছে সেটাকে অবতরণ করে। তো অবতরণ করার পর সেই বিমানের মধ্যে 4 জন ক্রু ছিল। 4 জন ক্রুর মধ্যে 3 জনকে খুঁজে বের করা হয়েছে, অর্থাৎ 3 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছে ভালোভাবে এবং একজনকে নিখোঁজ পাওয়া যাচ্ছে। তো মার্কিন এই যে নৌবাহিনীর যে একটা বিমান, সেটা তাদের যে ইন্টারনাল অফ কান্ট্রির যে আকাশপথ, সেখানে তারা টহল দিচ্ছিল। সো হঠাৎ করে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে এবং কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে এবং বলতেছে জরুরি অবতরণ করতে হবে। এয়ারবেস বলেন বা কোনো বিমানবন্দরে যায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব ছিল না। এমন অবস্থায় আরব সাগরে তারা অবতরণ করার পরেই কিন্তু যে নৌবাহিনী তাদের যে জাহাজ আছে রণতরী, সেটার মাধ্যমে তারা 3 জন ক্রুকে সাকসেসফুলি রেস্কিউ করে এবং সাকসেসফুলি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু একজন ক্রুকে কিন্তু পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ওই বিমানটার মধ্যে বা হেলিকপ্টারের মধ্যে 4 জন ক্রু ছিল। সো সেখান থেকে 3 জনকে উদ্ধার করছে সুন্দরভাবে এবং একজনকে কিন্তু নিখোঁজ পাওয়া যাচ্ছে। তো এই যে নিখোঁজ পাওয়া যাচ্ছে, এখন কিন্তু মার্কিন যে নৌবাহিনী আছে তারা তল্লাশি অভিযান চালাচ্ছে। যেখানে বিমানটা অবতরণ করে, মানে আরব সাগরের যে স্থানে বিমানটা অবতরণ করে সেই স্থানে তারা বিভিন্নভাবে তল্লাশি বা তার আশেপাশে বিরাট এলাকা জুড়ে তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং তল্লাশি অভিযান চালাচ্ছে। এই তল্লাশি অভিযান এখনো চলমান আছে, যেহেতু এখনো তাদের যে ক্রু আছে একজন ক্রু মিসিং। তো এটা গতকালকে হয়েছে এই বিষয়টা। এখন দেখেন 1 দিন বা 2 দিন হয়ে গেছে, তারপরও কিন্তু তার কোনো হদিস মিলতেছে না। তার মানে আমরা ধরে নিতে পারি ওই যে একজন ক্রু ছিল উনি ডেফিনেটলি মারা গেছে, কারণ যেহেতু বিমানটাকে অবতরণ করা হয়েছে পানিতে এবং পানির মধ্যে কিন্তু যেহেতু অক্সিজেন নাই, তো উনি তো বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নাই, কারণ অক্সিজেন ছাড়া তো মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে? 2 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট, তারপরে কিন্তু বেঁচে থাকা অসম্ভব বিষয়। তো যেহেতু পানির মধ্যে বিমানটা পড়ছে এবং যদি উনি নিচে চলে যায়, পানির অনেক অনেক নিচে চলে যায়, সেখানে তো অক্সিজেন পাবে না। তো আমরা ধরে নিতে পারি ওই ক্রুটা মারা গেছে। তারপরও কিন্তু মার্কিন নৌবাহিনী যারা আছে তারা কিন্তু অভিযান চালাচ্ছে যাতে করে তার যে লাশটা আছে সেটা বা তার যে ডেড বডিটা আছে সেটাকে উদ্ধার করার জন্য। সো এখনো কিন্তু এভাবে অভিযান চালাচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। আর বাকি যে 3 জন ক্রু ছিল, সেই 3 জন ক্রু কিন্তু ভালোই আছে। এবং কেন জরুরি অবতরণ করা হয়েছে এই বিমানটাকে বা এই হেলিকপ্টারকে, কি শত্রুপক্ষে আক্রমণ করছে কিনা, কেন এত তাড়াতাড়ি জরুরি পরিস্থিতিতে আরব সাগরে অবতরণ করার সিদ্ধান্ত নিতে হইলো, এরকম নিউজ কিন্তু এখনো আসে নাই। এটার বিস্তারিত নিউজ কিন্তু আমরা পরে জানতে পারবো যে কেন এত জরুরি অবতরণ করা দরকার হয়েছে।